আমরা দাদা পীরকে ভালোবাসি তো আমরা। দাদা হুজুর কবরে জিন্দা না মৃত্যু? জিন্দা। দাদা হুজুর পীর কেবলা আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন। এই দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা নহুজুর পীর কেবলা নাম শুনেন? নহুজুর, যিনি মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছিলেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই নহুজুর পীর কেবলাকে আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। নহুজুর পীর কেবলা একদিন দরবারে বসে আছেন, অসুবিধা হচ্ছে না তো বাপ? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। নহুজুর পীর কেবলা দরবারে বসে আছেন, একটা জেনের রোগী এসছে। তা দাদা হুজুর বললেন, বাবা নাজমুস সাদাত তুমি জেনের তদবিরটা লিখে দাও। তা নহুজুর জেনের তদবির লিখছে। হঠাৎ করে জেনেরা নহুজুরের কলমটা বন্ধ করে দিয়েছেন, আর তদবির লিখতে পারছেন না। নহুজুর শুধু একবার ওই জেনের দিকে তাকিয়েছেন, জেনটা ছটপট করে ওখানেই মারা গেল। দাদা হুজুর মসজিদ থেকে ফিরছেন, জেনের বাদশা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার সন্তানকে একটু বলুন না, নাজমুস সাদাতকে, আমার বাচ্চাটাকে মেরে দিয়েছে। দাদা হুজুর জিজ্ঞাসা করেন, বাবা নাজমুস সাদাত, আমি তোমাকে বললাম জেনের তদবিরটা লিখতে, আর তুমি মেরে দিলে কেন? আব্বাজান আমি বুঝতে পারিনি, আমার কলম বন্ধ করে দিয়েছে, আমি একবার তাকিয়েছি, ও যে মারাও যাবে আমি বুঝতেও পারিনি। জোরে হবে না? আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। এই নহুজুর পীর কেবলা গভীর রাত্রে ঘরের ভিতরে বসে বসে রসুলের শানে নাত পড়তেন, রসুলের শানে কবিতা পড়তেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আহ কতটা এশকে ছিল রসুলের, এশক কতটা মহব্বত করতেন। নহুজুর পীর কেবলা ঘরের ভিতরে বসে বসে রসুলের শানে নাত পড়ছেন, কবিতা পড়ছেন। আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না, হুজুর আমার মদিনা শরীফ থেকে ফুরফুরার জমিনে হাজির হয়ে গেলেন। জোরে হবে না? কোথায় পাবেন? নহুজুরের জীবন চরিত্র দেখে নেবেন। যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কতটা ভালোবেসেছিল, আল্লাহকে কতটা মহব্বত করেছিল। ও আল্লাহর বান্দারা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুজরাখানা থেকে পার হয়ে দেখেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। জোরে হবে না? রসুলকে সালাম দিয়েছেন, আল্লাহ রসুল চলে গেলেন, পিছন দিকে তাকে নহুজুর দাঁড়িয়ে আছেন। নহুজুরকে ধমক দিয়েছে, বাবা নবীর সঙ্গে বিয়াদবি করনি তো, ধমক দিয়েছেন। সকাল হয়ে গেল, মাটি মসজিদে আযান হয়ে গেল, সকলে নামাজ পড়লেন। দাদা হুজুর পীর কেবলা দেখলেন না না না, আল্লাহর ওলি নহুজুরকে খুঁজে পাওয়া যায় না। হুজুর আমার কোথায় গিয়েছেন? আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমার ন ছেলে নাজমুস সাদাত কোথায় গিয়েছে বাবা? কেউ বলতে পারে না। সারাদিন কেটে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, হুজুর আমার থেকে রাজগার করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন। হুজুর আমার এশার নামাজ পড়ে ঘরের ভিতরে চলে গেলেন, নামাজে মশাল্লাটা বিছিয়ে হুজুর আমার মদিনার দিকে নজরটা করে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নাজমুস সাদাত আপনার সাথে কি বিয়াদবি করেছেন? আমি আবু বকর, আমি কি আপনার সাথে বিয়াদবি করেছি? হুজুর আমার নাজমুস সাদাতকে পাই না। হুজুর আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার দোয়া করে একটু বিছানায় ঘুমিয়ে পড়লেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাত আমাকে এতটা ভালোবাসে, আমি নবী আমাকে এতটা মহব্বত করে, তোমার নাজমুস সাদাত ঘরের ভিতরে বসে বসে আমার শানে নাত পড়ছিল। আমি নবী মদিনায় থাকতে পারি না, আমি মদিনা শরীফ থেকে আমি ফুরফুরা জমিনে হাজির হয়ে গেলাম। হবে না? বাবা তোমার নাজমুস সাদাত ধমক দিলে কেন? আমি নবী অনেক মহব্বত করি, আমি নবী আমি অনেক ভালোবাসি। দাদা পীর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা
তোমার নাজমুস সাদাতকে যদি পেতে হয় আমারই আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নেবে রুহানি হালাতে। দাদা পীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলেন। পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর ওলি বাড়ির সামনে ঘোরাঘুরি করিয়ে দিয়েছেন, জোরে হবে না? আল্লাহর মাহবুব বান্দা ও যুবকেরা, আল্লাহর ওলি হুজুরে কথা বলে আমি শেষ করতে পারবো না। আল্লাহ পাক তানাকে কি মাকাম দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হুজুর পীর কেবলা হুজুর আমার ঘুমিয়ে আছেন, করিবে নওয়াজ খাজা হুজুর পীর কেবলা। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ভাই এসে গেছে বাবা, ঠিক সময় মতো আসবে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, আল্লাহর জওয়ানেরা, ওলামায়ে বলবেন না হুজুর পীর কেবলা হুজুর আমার ঘুমিয়ে আছেন, গভীর রাতে স্বপ্ন দেখলেন। আল্লাহ নবী স্বপ্ন দেখালেন, ও বাবা নাজমুস সাদাত এখানে থাকলে হবে না, আজমিরে চলে যাও। স্বপ্ন কে দেখালেন? রাসূলুল্লাহ। আজমিরি চলে যাও না। হুজুর পীর কেবলা সকাল হয়েছেন, দাদা হুজুরকে বললে আব্বা আমি একটু আজমির শরীফে যাবো। যাও বাবা, বেশি দেরি করবে না। না হুজুর আজমির চলে গেলেন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুরের কবরটা জিয়ারাত করলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মাজারটা জিয়ারাত করে পাশে বসে আছেন। বাবা এখন তো কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে খাজা হুজুরের মাজারটা ভাঙার চেষ্টা করছে, ঠিক তো? কিন্তু ওরা পারবে বলে মনে হচ্ছে বাপ নাকি? হ্যাঁ, হবে না, একটু গিয়ে দেখো, খেলা শুরু হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায় আমার আল্লাহ তাদের হয়ে যায়। আল্লাহর বান্দারা খাজা গরিবে নওয়াজ পীর খলিল উসমান কারণী রহমাতুল্লাহ আলাইহি দুজনা হজ পাকে চলে গেলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আল্লাহর নবী রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়েছিলেন, জোরে হবে না? খাজা হুজুর রাসূলের দরবার থেকে আসতে চায় না। আল্লাহ রসুল বললেন, বাবা খাদেম মঈনুদ্দিনকে আমার কাছে ডেকে দাও। মঈনুদ্দিন কে আছে? সমস্ত মঈনুদ্দিন হাজির হয়ে গেছে। হুজুর আমি কাকে ডাকবো? ওই মঈনুদ্দিনকে ডাকো যার বাপের নাম গিয়াসউদ্দিন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? খাজা গরিবে নওয়াজ রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলেন, বাবা মঈনুদ্দিন এখানে থাকলে হবে না, হিন্দুস্তানের জমিনে গিয়ে আমার কলেমা প্রচার করবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? খাজা গরিবে নওয়াজ বললে, হুজুর আমি অনেক কষ্ট করে এসেছি, হুজুর আমি এখান থেকে যাব না, হুজুর আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রসুল বলেন, বাবা মঈনুদ্দিন তুমি আমার রওজার পাশে থাকবে। আমার সঙ্গে দিদার যদি না হয়, আমার সঙ্গে সাক্ষাৎ যদি না হয়, এখানে থেকে তোমার লাভ হবে। বাবা হিন্দুস্তানের জমিনে চলে যাবে, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে দেখা করে আসবো। জোরে হবে না? খাজা গরিবে নওয়াজ হুজুর আবার চলে আসলেন। ও আল্লাহর বান্দারা, যারা বলেন খাজা গরিবে নওয়াজের মাজারটা ভেঙে দিতে হবে, চলে যাও ওই সেই পাহাড়ের ধারে চলে যাও। আল্লাহ পাক খাজা হুজুরকে কি ইজ্জত দিয়েছিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আবার একে একে মুসলমান হতে লাগলেন। পিতৃরাজ মনে করলো, না না এই বুড়ো ফকিরকে যদি মেরে দিতে পারে আর ইসলামের দাওয়াত দেওয়া কেউ থাকবে না। ও আল্লাহর বান্দারা, একা করে 90 লক্ষ হিন্দু সকলে আল্লাহর ওলি খাতে খাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ হুজুর আমার পাহাড়ের ধারে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। পিতৃরাজ উপর থেকে পাথরটা গড়িয়ে দিলেন। খাজা হুজুর মারা যাবে, খাজা হুজুর ইন্তেকাল হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি সালামটা ফিরিয়ে দেখেন পাথরটা গড়াতে আসছেন। আল্লাহর ওলি শাহাদাত আঙুলটা লাগিয়ে দিলেন। আল্লাহ পাক ওই পাহাড়ের গায়ে ওই পাথরটা লাগিয়ে দিলে। একটু জোরে হবে না? ও মোদি তোর বাপের নে যাও, খেলা হবে, যাও।
ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ আমাদের বাঁচাবে, আল্লাহ আমাদের সাহায্য করবে। আল্লাহ পাক বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমার জন্য জরুরি। তবে শর্ত হলো আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কি বুঝলে? কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহর ওলি হুজুর পীর কেবলা আজমিরি চলে গেলেন। হুজুর আমার বসে বসে জিয়ারত করে। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ও বাবা নাজমুস সাদাত, আমি যতদিন তোমায় বাড়ি যেতে না বলবো ততদিন যেন আজমি ছাড়বে না, দূরে হবে না। বাবা, আমি যতদিন তোমাকে বাড়ি যেতে না বলবো ততদিন যেন আজমি ছেড়ে যাবে না। না হুজুর আজমিরে আছেন। না হুজুর পীর কেবলাকে খাজা হুজুর নিয়ে মদিনায় চলে গেলেন, মসজিদ নববীতে। যাওয়ার পরে খাজা হুজুর বললেন, বাবা ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ো। কোনখানে? যেখানে রসুল নামাজ পড়েছেন। না হুজুর বলছে, আমি পড়তে পারবো না, ওখানে নবী নামাজ পড়িয়েছেন। না হুজুর পীর চুপ করে দাঁড়িয়ে আছেন, ইতস্তবোধ করছেন। আল্লাহর রসুল আর মদিনায় থাকতে পারেন না। হুজুর বললেন, বাবা নাজমুস সাদাত, তুমি ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ো, আমি নবী বড় খুশি হয়ে যাব। জোরে হবে না, চিল্লে হবে না। কোথায় পাবেন? না হুজুর জীবন চরিত্র দেখে নেবে। আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা এক কদম পিছিয়ে হুজুর আমার নামাজ আদায় করেছিলেন। হুজুর না হুজুরের হাতটা ধরে রসুলের হাতে উঠিয়ে দিলে, হুজুর এই সন্তানটাকে আপনার কাছে দিয়ে দিলাম। একবার ধরে হবে না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীকে যারা ভালোবেসেছেন, আল্লাহকে যারা ভালোবেসেছেন, আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর বান্দারা, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার প্রধান খলিফা হলেন আমার বসিরহাটে বড় মাওলানা। ঠিক তো? জোরে হবে না? দাদা হুজুর বলতেন, বাবা কোরআনের হাফেজ দেখেছো, হাদিসের হাফেজ যদি দেখতে হয় বসিরহাট আল্লামা হুজুরের দিকে তাকিয়ে দেখো। একবার জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? দাদা হুজুর আল্লামা হুজুরকে কত ভালোবাসতেন। হুজুর যখন বসিরহাট থেকে ফুরপুরা যেতেন, শিয়াখলা থেকে হুজুর জুতো পরতেন না, পায়ে জুতো দিতেন না। সবাই জিজ্ঞাসা করতেন, বাবা রুহুল আমিন তুমি জুতো কেন পরো না? আল্লামা হুজুর বলেছিলেন, জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছেন। আমি রুহুল আমিন, আমার পীরের কদমের উপরে যদি আমার জুতো পড়ে যায়, আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। দাদা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না? হুজুর আমার বড় লজ্জা লাগে। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না। আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। ও আল্লাহর বান্দারা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুরকে কত ইজ্জত আল্লাহ দিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলার দরবার শরীফের 21-22 সালের সওয়াব হয়। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবারা 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 বাবারা, তোমাদের দোকানগুলো একটু গটিয়ে নাও, একটু ছোট করে দাও বাবা। সকলে দোকানগুলো গটাতে লাগলেন, ছোট করতে লাগলেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরের কেবলার কিতাবের দোকানের সামনে চলে গেলেন। হুজুর আমার কিছু বললেন না। হুজুর আবার মুখটা ফিরিয়ে চলে আসলেন। সবাই জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমাদের সকলের দোকানগুলো তুলে দিলেন, কারোর দোকান ছোট করে দিলেন। হুজুর বসিরহাটের কেতাবের দোকানটা কেন ছোট করলেন না? হুজুর আপনি কেন তুলে দিলেন না? দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও আল্লাহর বান্দারা,
আমি আবু বকর আমি ওই কিতাবের দোকানের সামনে গিয়ে দেখি আল্লাহর ফেরেশতারা আমার বড় পীর আমার বড় মাওলানা আল্লামা হুজুরের কিতাবের দোকানটা ঘিরে দাঁড়িয়ে আছে। একটু জোরে হবে না? আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন। আল্লামা হুজুরের কিতাব যদি না থাকতো আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারতাম না। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ওই বসিনাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে আল্লাহ পাক কি ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুর কেবলা একদিন কৈখালি জমিনে জলসা করতে যাচ্ছেন। আল্লামা হুজুর কেবলা নৌকার উপরে ঘুমিয়ে পড়েছেন, নৌকার উপরে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় নদীর পানি এত উঠে গিয়েছে, নৌকাটা ডুবে যাবে এমন একটা মুহূর্ত তৈরি হয়ে গেছে। সবাই কাঁদছে। আল্লামা হুজুরের কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। জিজ্ঞাসা করেন, বাবা হাজী মোহাম্মদ খালিল কাঁদছো কেন বাবা? হুজুর নৌকাটা ডুবে যাবে তো। সবাই কাঁদছে। আল্লামা হুজুর মিসকি হেসে শুধু হাত দুটো পানির ভিতরে চালিয়ে দিলেন, দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল। একবার জোরে হবে না? দড়ি পার হয়ে গেলেন। পার হওয়ার পরে হাজী মোহাম্মদ খালিল জিজ্ঞেস, হুজুর আপনি হাত দিলেন, দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল। আল্লামা হুজুর কেল্লা বলে, বাবা আমি যতদিন বেঁচে থাকবো বাবা এই কথাটা কাউকে বলবে না। আমি রুহুল আমিন আমি নদী দিয়ে পার হয়ে যাচ্ছিলাম জলসা করতে। খেজর আলাইহিস সালাম আমার হাতে হাত দেওয়ার জন্য বসেছিলেন। দরিয়ার পানি উঠে গিয়েছেন। আমার ঘুমটা ভেঙে যাওয়ার কারণে আমি হাত দিয়ে মোসাফা করলাম, আল্লাহ দরিয়ার পানি ঠান্ডা করে দিলেন। জোরে হবে না? কাকে ভালোবেসেছেন? আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লামা হুজুর কেবলার ওয়াজ করে আমি শেষ করতে পারবো না। দরবার শরীফ জান তো আপনারা? জান না? বসে যান না? যাবেন বাবা। আল্লাহর জিন্দা ওলি শুয়ে আছে। আল্লামা হুজুর কবরে কি মারা গেছে নাকি? না জিন্দা আছে? জিন্দা আছে। এশার নামাজ, জুম্মার রাতে এশার নামাজ পড়ে আল্লামা হুজুরের কবরে মাজারের ভিতরে মাথার কাছে পায়ের কাছে বসলে বাবা আতরের সুগন্ধ বার হয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না? কপাল ফাটারা বসবে কি না, সে মন্দ সে বসবে কি? আল্লাহ চেনবে কি করে? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ভুল আমায় বলবেন না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীকে কারা ভালোবেসেছিল, আল্লাহর নবীকে কারা মহব্বত করেছিল। আল্লাহ নবী করে সবর। হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী আর চলতে পারে না, নবী আর হাঁটতে পারে না। মসজিদ নববীতে আযান হয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা সকলে নামাজ পড়তে চলে গেলেন। আল্লাহ নবী যেতে পারলেন না। হযরত আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি নামাজে যাবেন না? আল্লাহ নবী বললেন, ও বাবা আব্বাস, ও বাবা আলী, আমার হাত দুটো ধরো বাবা, একটু মসজিদ নববীতে নিয়ে চলো। আমি নবী, আমি একটু মসজিদে যেতে চাই বাবা, আমি রাসূলুল্লাহ, আমি দুটো শেষ কথা বলতে চাই। বাবা আলী, বাবা আব্বাস, আমি নবী হাঁটতে পারি না, আমি নবী চলতে পারি না, বাবা আমার হাত ধরে একটু মসজিদ নববীতে নিয়ে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাত দুটো ধরে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীর পা গুলো নিংড়ে যাচ্ছে রাস্তার সাথে, নবী চলতে পারছেন না। মসজিদ নববীতে চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবারা দাঁড়িয়ে কেউ আল্লাহু আকবার, কেউ আলহামদুলিল্লাহ বলতে লাগলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী হুজুর আমার বসে বসে ইমামতি করেছিলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর।
আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা বসে যাও বাবা। সকলে কাতারে বসে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি নবী, আমি বেশি দিন আর দুনিয়াতে থাকবো না। ও আমার সাহাবারা, আমি নবী, তোমাদের কাছে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ নবী সাহাবারা সকলে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলছেন? আপনি আমাদের থেকে বিদায় নেবেন, আমরা কাকে নবী নবী বলে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি থাকতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, কাঁদলে হবে না বাবা, কেঁদো না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি অন্যায় অপরাধ করে থাকি হুজুর আপনি আমাদের মাফ করে দেবেন, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ নবীর সাহাবারা সকলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে আপনার মাফ করতে পারে, সকলে আপনার ক্ষমা করতে পারে, তবে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনাকে ক্ষমা করব না। কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের মাঠে যাচ্ছিলেন, আপনি যে উটের উপরে বসেছিলেন, আমি সাদ আপনার পাশে দাঁড়িয়েছিলাম, আপনি চাবুকটা নিয়ে উটকে মারতে গিয়েছিলেন, ওই চাবুকটা উটের গায়ে না লেগে আমি সাদ আমার পিঠ মোবারকে লেগে গিয়েছিল। নবী কতটা ভালোবাসেন দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি আর বেশি দিন হায়াতে থাকবেন না। হুজুর ওই চাবুকের আঘাতটা মারতে চায়। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ও ভাই সাদ, আমার নবীকে মারার কথা বলো না। আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো, আমাকে মারো, তবে আমার নবীকে মারার কথা বলো না। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও ভাই আক্কাস, আমার নবীর মাথা কাটতে গিয়েছিলাম, আমি ওমর আমার নবীর আদর্শ দেখে আমি কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছিলাম। ও ভাই সাদ, আমাকে মারো, আমার নবীকে মারার কথা বলো না। হযরত সাদ ইবনে ওয়াক্কাস বললেন, আমি তোমাদের কাউকে চিনি না। নবী আমাকে মেরেছে, আমি নবী চিনি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আনাস, চলে যাও বাবা, আমার ফাতেমার বাড়ি, আমি রাসূলুল্লাহ আমার চাবুকটা উঠে রেখেছি বাবা, চলে যাও বাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতেমার বাড়ি চলে গেলেন। ও মা ফাতেমা, তোমার আব্বা জান চাবুকটা দিতে বলেছেন কেন? আমার আব্বা চলতে পারে না, আমার আব্বা হাঁটতে পারে না, আমার আব্বা জান চাবুক নিয়ে কি করবে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও মা ফাতেমা, তোমার আব্বা কাউকে মারবে না, তবে তোমার আব্বার গায়ে সাদ ইবনে ওয়াক্কাস চাবুকের আঘাত করতে চায়। আম্মা জান ফাতেমা বললেন, আয় নবী সাবানাস, আমার আব্বাকে মারার কথা বলো না। আমার মা খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার মা এত কান্না কাঁদেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, ও আমার জননী মা, আপনি কেন কাঁদেন মা, বলুন না। আমার মা খাদিজা বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমি তোমার আম্মা জান, আমি বিদায় নেব, আমি চলে যাব, তবে তোমার আব্বা জান সারাদিন এই মক্কার মাটিতে দিনের দাওয়াত দিতে যায়। ওই মক্কার মানুষেরা তোমার আব্বার গায়ে পাথর দিয়ে মারে, ওরা তোমার আব্বার গায়ে রক্তগুলো ঝরিয়ে দেয়।
ও মা ফাতেমা, তোমার আব্বা যান সারাদিন পরে বাড়ি এসে একবার খাদিজা খাদিজা বলার সাথে আমি খাদিজা তোমার আব্বার সেবায় মশগুল হয়ে যেতাম। ও মা ফাতেমা, আমি খাদিজা বিদায় নেব, আমি খাদিজা মারা যাব, তোমার আব্বাকে কে দেখভাল করবে? আম্মা জান ফাতেমা বললেন, আম্মা জান আমি যতদিন বেঁচে থাকবো আমার আব্বা জানের জন্য আমি মা হয়ে থাকবো। একটু জোরে হবে না? নবী সাহাবা আনাস, আমার আব্বাকে মারার কথা বলো না, আমার ইমাম হাসান হোসাইনকে দিয়ে দিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা হাতে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী চাবুকটা হাতে নিয়ে বললেন, বাবা সাদ ইবনে আক্কাস আমাকে মারো বাবা, প্রতিশোধটা নিয়ে নাও। হযরত সাদ ইবনে আক্কাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় যখন মেরেছিলেন আমার জামা ছিল না, হুজুর আপনি জামাটা খুলে ফেলুন, আমি জামার উপর দিয়ে মারতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাদ তুমি আমার পিঠ মোবারকে মারো বাবা। হযরত সাদ ইবনে আক্কাস আল্লাহ নবী জামাটা উঁচু করে ধরলেন। হযরত সাদ চাবুকটা নিয়ে পিছনের দিকে চলে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে পিঠ মোবারকে চুমা দিতে লাগে। একটু জোরে হবে না? আল্লাহ নবী বলে, বাবা তুই মারো বাবা, চুমা দাও কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছিলাম আপনার পিঠ মোবারকে মোহরের নবুয়ত লাগানো আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মোহরের নবুয়তে আমার চুমা দেওয়ার বড় আশা। ইয়া রাসূলুল্লাহ, আমার আশাটা পূরণ হয়ে গেছে। হুজুর আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, এরপরও যদি আমার জাহান্নামে যেতে হয় হুজুর আমার কষ্ট নাই, হুজুর আমার দুঃখ নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাদ ইবনে আক্কাস তুমি তোমার নবীকে ভালোবেসে মোহরের নবুয়তে চুমা দিয়েছ, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। কাকে ভালোবেসেছে? নবীকে ভালোবেসেছে। আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলকে ধরে নিয়ে বাড়ি আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে নবী আসে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর আমার হাতটা ধরে একটু সবিয়ে দাও বাবা। হযরত আবু বকর সিদ্দিক তিনিও আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা, বাবা আবু বকর কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম হুজুর জিহাদের ময়দানে আমার তরবারিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, বাবা আবু বকর তোমার নবী আর বেশি দিন হায়াতে থাকবে না, তোমার নবী দুনিয়া থেকে বিদায় নেবে। হযরত ওমর ফারুক বলে, হুজুর আমি স্বপ্ন দেখলাম জিহাদের ময়দানে আমার তরবারিটা বিচূর্ণ চূর্ণ হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, বাবা ওমর তোমার নবী বেশি দিন দুনিয়াতে থাকবে না। ইমাম হাসান হোসেন দুজনা ছুটে ছুটে চলে, নানা যান নানা যান আমরা দুই ভাই ঘুমিয়েছিলাম, আমরা স্বপ্ন দেখলাম আসমান থেকে একটা খাটিয়া আপনার ঘরে চলে আসলো, আবার এই খাটিটা আসমানের দিকে চলে গেল। নানা যান এমন স্বপ্ন কেন দেখলাম? আল্লাহ রসুল বললেন, বেটি ফাতেমা আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে ব্যাখ্যাটা তুমি বলে দাও, আমি বলতে পারবো না, আমি নবী আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহর বান্দারা ও যুবকেরা, আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরে আছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর চলে যাও বাবা, বাড়িতে চলে যাও, আজকে অনেকটা দিন হয়ে গেছে তুমি আমার কাছে বসে আছো বাবা, চলে যাও
বাড়ি থেকে একটু ঘুরে এসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার যেতে চায় না, মনটা বড় খারাপ, কাঁদতে কাঁদতে চলে গেলেন। আম্মা জান ফাতেমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আব্বা জান আপনি বিদায় নেবেন, আপনি চলে যাবেন, আমি কাকে আব্বা বলে ডাকবো, আমি কাকে নবী নবী বলে ডাকবো? আল্লাহ নবী আম্মা জান ফাতেমাকে ডেকে কানেতে কি একটা ফিস ফিস করে বললেন। আম্মা জান ফাতেমা হেসে ফেললেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ও বিবি ফাতেমা, তোমার আব্বা কি বলল, তুমি কেন হাসছো বলো না? আল্লাহ নবী কলিজা টুকরা আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আমার আব্বা জান এই কথা বলেছেন, ওগো বেটি ফাতেমা কেঁদো না মা, কষ্ট নিও না, আমি তোমার আব্বা বিদায় নেব, চলে যাব। আমি তোমার আব্বা 6 মাস পরে তোমার সঙ্গে আমার আগে দেখা হবে। ফাতেমা কেঁদো না। আল্লাহর নবী আম্মা জান ফাতেমা সবাই ঘরে আছে, ঘরের দরজায় দাঁড়িয়ে কে যেন আওয়াজ দেয়, সালাম দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। আম্মা জান ফাতেমা ঘরের দরজাটা খুলে দিলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের অনুমতি চাইলেন, হুজুর আমি ঘরে ঢুকবো। আল্লাহর রাসূল বলে, এসো। ফেরেশতা আজরাইল কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি যদি হুকুম দেন আপনার জান আমি কবজ করব। হুজুর হুকুম যদি না দেন আমি আজরাইল আমি বিয়াদবি করব না। আল্লাহর রাসূল বলেন, আজরাইল তুমি এসেছো, আমার কোনো দুঃখ নেই, আমি নবী চলে যাব, আমার কোনো দুঃখ নেই, তবে আমার ভাই জিবরাইলকে একটু আসতে দাও না, আমার ভাই জিবরাইলকে একটু আসতে দাও, আমি নবী আমি জিবরাইলের সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলে, যাও আমার হাবিব কাঁদছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আল্লাহর রাসূল বললেন, ইয়া কি জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, তবে আমার গুনাহগার উম্মতি দায়িত্ব আমি কার কাছে দিয়ে যাব? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ আপনার নবী এই বলে কাঁদছেন। আল্লাহ পাক বললেন, ফেরেশতা জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে হবে না, চিল্লে হবে না। এই কারণে